আমরা জাস্ট মোড়ক উন্মোচন করে ফেলি অ্যান্ড তারপরে হচ্ছে একটা ছবি তুলি। দাঁড়ান, ঠিক আছে? তাহলে আমরা এবার এটারে 3-2-1 করতে যাচ্ছি অ্যান্ড আপনাদের দেখাতে যাচ্ছি এটা কোন সিভিআর। রেডি, 1-2 অ্যান্ড আজকে আমরা একটা বাইক কিনবো। আজকে আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, কিন্তু বাইকটা আমার জন্য নতুন। আর এই কালারের বাইক আমার কখনোই ছিল না। আরেকটা ব্যাপার হচ্ছে এই ব্র্যান্ডের বাইক আমার ছিল, কিন্তু সেম কালার ছিল না। আর বাইকটা হচ্ছে সিবিআরের এই বাইকটা কেমন লাগে আপনাদের? এই বাইকটা গত 2 দিন হলো এখানে আসছে অ্যান্ড দেখার পরেই আমার মনে হয়েছে যে বাইকটা অনেক বেশি সুন্দর, এই বাইকটা মনে হয় নেওয়া যায় অ্যান্ড আমি সিবিআর নিব, এটা আপনাদেরকে আগেই ক্লিয়ার করতেছি। বাট এই যে সিবিআরটা দেখাইতেছি এই সিবিআরটা না। যেই সিবিআরটা নিব ভাই একটু ঘুরায় দেখাবেন ওইখানে। ওই যে দেখেন ওইখানে একটা লাল কাপড় দিয়ে ঢাকা যে সিবিআর বাইরে, ওই সিবিআরটা আমরা নিব। আগেই আমি নাম উল্লেখ করে দিলাম। অ্যান্ড এর আগে আমি বলছিলাম না যে একটা স্পোর্টস বাইক কিনবো, আর স্পোর্টস বাইক আমি খুব খুঁজতেছি। অ্যান্ড বাইক ফেরি কি করছে, 2টা স্পোর্টস বাইক আনছে। একটা হচ্ছে এই সিবিআর যেটা 19-এর, আর আরেকটা হচ্ছে ওইখানে আরেকটা সিবিআর আছে, ওইটা কত মডেল কি কালার এটা তো বলা যাবে না। তাহলে লাল কাপড় দিয়ে যে ভাইয়েরা ঢাকছে এই ব্যাপারটার বিশেষত্বটা থাকবে না। তাহলে চলুন আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই, গিয়ে দেখি কি বাইক ঢেকে রেখেছে আমার জন্য। যদি আমি এসে হালকা পাতলা দেখছি, আর 2টার মধ্যে একটু কনফিউশন ছিল আমার। এক হচ্ছে এই যে এখানে একটা বাইক আছে, এটা হচ্ছে এক্সমোশন। আমি ভাবছিলাম কি আসলে এই বাইকটা কি নিব, আসলে এই স্ক্র্যাম্বলার বা যেই ক্যাটাগরি হোক, এটা একটু ক্যাফে রেসার টাইপের এই টাইপের বাইক চালাইছি, বা আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগই কমিউটার বাইক। কিন্তু আমাদের কোনো স্পোর্টস বাইক নাই চ্যানেলে, যে জন্য আমি অনেকদিনই খুঁজতেছিলাম যে একটা স্পোর্টস বাইক আমাদের দরকার। আর আজকে বাইক ফেরিকে ধন্যবাদ যে আমাকে এরকম একটা স্পোর্টস বাইক তারা ম্যানেজ করে দিছে। আর আমরা আজকে রাস্তায় মোড়ক উন্মোচন করবো বাইকের, মানে জিনিসটা চিন্তা করা যায় একদম সামনে রাস্তা। আর আমরা এখানে এটারে মোড়ক উন্মোচন করতেছি। দেখলাম 2টা সিবিআর আনছেন, এটার ভিতরে আরেকটা সিবিআর। কেন হঠাৎ সিবিআর ভালো লাগে তাই? সিবিআর এটা তো আমারই। ও আপনারটা উঠায় দিছে? হ্যাঁ, আমরা সেল করব। ও আচ্ছা, ভাইয়ার বাইক ওটা, তাই তো। বাইকটা আমার চেনা চেনা লাগতেছে, ফগ লাইট দেখে একটু আমার সন্দেহ হয়েছিল। আমরা যেটা কিনবো ওইটা এটা না, এটা হচ্ছে আবার আরেকটা। এন্ড এটার কালার কি ভাই? দেখি খোলার পরে দেখি। খোলার পরেই আমরা দেখি আমরা আসলে কি কালারের। হ্যাঁ, কালারের হিন্টস আছে ভাই সিবিআর তো বেশিরভাগই লালই হয়, লালের মধ্যেও তো আবার অনেক কাহিনী। সিবিআর লাল কালো এই তো হয়, নীল বা এগুলা তো সিবিআর বানায় না। তাহলে আমরা আস্তে ধীরে দেখায় ফেলি নাকি? আর আজকে অত সাসপেন্স না রাখি, আমরা জাস্ট মোড়ক উন্মোচন করে ফেলি অ্যান্ড তারপরে হচ্ছে একটা ছবি তুলি। দাঁড়ান, ঠিক আছে? তাহলে আমরা এবার এটারে 3-2-1 করতে যাচ্ছি অ্যান্ড আপনাদের দেখাতে যাচ্ছি এটা কোন সিবিআর। রেডি, 1-2 অ্যান্ড 3। এই হচ্ছে আমাদের সেই সিভিআর, যেটা এর আগে একদিন আপনারা যখন এটা টেস্ট রাইডের জন্য আনছিলেন তখন আমি আমার চ্যানেলে দেখাইছিলাম। ওই দিন আমি এটারে মোটামুটি দেখে ফেলছি। কেমন লাগতেছে আমার বাইক ডেলিভারি দিতে? অদ্ভুত নাটকীয়তা। ভালো। আচ্ছা যাক, আপনি নতুন নতুন বাইক চালান, এটা আমরা সবসময় চাই। ভাই আমার কাছে স্পোর্টস ছিল না, এটা হলো সবচেয়ে বড় কথা। আপনি এটা আইনা দিচ্ছেন, খুব ভালো হয়েছে। যাক, আমরা এখানে দেরি করব না। এই বাইক যার কাছ থেকে কিনছে সেও আজকে আসতেছে, এমনও হতে পারে এই ভিডিওতে আমরা হয়তো তারেও দেখাইতে পারি। বাইক কেনা উপলক্ষে আমরা হালকা পাতলা একটু ড্রিঙ্ক করি, পানি, তারপর সেও আমাদের ভাই ব্রাদার। হ্যাঁ, যার কাছ থেকে এই বাইক কিনছি সে আমাদের ভাই ব্রাদার। আপনারা কমেন্টে জানায়েন তো চিনছেন কিনা এটা কার বাইক। মানে সে এটা সেল করছে এন্ড আমরা এটা আবার কিনে নিছি এন্ড এখন এটা আমার কাছে থাকবে কিছুদিন। ভাই ধন্যবাদ। হ্যালো, চেক। বাইক তো এখানে খুলে রাখছে এন্ড বাইক কেনা উপলক্ষে ভাই খাইতেছে কফি। এইখানেই ছিল বাইকটা, বের করে আমাকে দিয়ে দিছে। মোটামুটি 2টা সিবিআর পাশাপাশি রাখছিল। একটা সিবিআর তুমি একা হয়ে গেলা। আর এটা হচ্ছে এই সিবিআরটা হলো শুভ হয়ে চালায়। যদি কেউ উনার চালানো সিবিআর নিতে চান তাহলে হচ্ছে আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা কিলোমিটার বেশ চলছে, আমাদের সাথে তো অনেক ট্যুর দিছে, কিন্তু বাইক একদম ইন্টারনালি ফ্রেশ অ্যান্ড বাইরেও কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো হিস্ট্রি নাই, এটা তো আমরা জানি। বেশি হয়তো এই ফগ লাইট 2টার সাথে দেওয়া যেতে পারে। আর এটা যেহেতু শুভ ভাইয়ের এইটা, সেহেতু এইটাও আমাদেরই আরেক ভাইয়েরই, উনিও সিবিআর থেকে বের হয়ে গেছে অ্যান্ড 2টা সিবিআরই এখানে এই জন্য উঠায় দেওয়া হয়েছে। আর এইটা যখন আমার কাছে বিক্রি করছে তখন, এটা যখন বাইক ফেরির কাছে বিক্রি করছে আর কি, তখন হচ্ছে তার আগের দিন উনি ট্যুর শেষ করে আসছে অ্যান্ড ট্যুরের এই লাইটটা এখনো লাগানো আছে। যেহেতু বাইকটা আমি নিছি সেহেতু এই লাইট, এই বল্টু, তারপরে এইখানে একটা বল্টু আছে, মানে এগুলা ইসের হোল্ডার, মোবাইলের স্ট্যান্ড অথবা
ক্যামেরার হোল্ডার আর কি, বেস মাউন্ট। তো এইগুলো এখানে লাগাই রাখছে, এগুলো নেয় নাই। তো আজকে হয়তো এসে নিয়ে যাবে, যেহেতু আমি এটা নিয়ে যাব বাইকটা আজকে, তারপরে আবার কবে কখন এটার একসাথে হইতে পারি। এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল সিবিআর আমি যেটা নিলাম। আনঅফিসিয়াল কিভাবে বুঝবেন? আনঅফিসিয়াল সিবিআরে হচ্ছে এইখানে কোনো ইন্ডিকেটর থাকে না, এই জন্য ভাই এখানে ইন্ডিকেটর লাগাই নিছিল, বাট পেছনে একই রকম। আর এই বাইকটাও মোটামুটি যে খুব কম চলছে তা না, বাট তারপরে আমি নিলাম, কারণ হচ্ছে সব কিছু মোটামুটি ফ্রেশ অ্যান্ড মজবুতি আছে এগুলা। হ্যাঁ, এগুলাও টাইটই আছে। তারপরে হচ্ছে এই বাইকটা হচ্ছে আমাদের নিজস্ব লোক চালাইছে, আর আমি জানি এটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। পেছনের চাকাটা নতুন লাগানো ছিল, সামনের চাকাটা মোটামুটি ক্ষয় হয়েছে, যেহেতু এটা আইআরসি টায়ার বেশি দিন চলে না। সামনের টায়ারটা চেঞ্জ করে নিলে বাইকের আর কোনো মনে হয় কাজ নাই। আর যে টায়ার আছে এটাতেও এখনো ভালোই চলবে আমার মনে হচ্ছে। আর ট্যুরে যাওয়ার আগে হচ্ছে বাইকটাকে সার্ভিস করানো ছিল, এটার ক্লাচের কেবল চেঞ্জ করে নিছে। সিবিআর যারা চালায় তারা বাইক অনেক যত্ন করে। কিন্তু একটা জিনিস কি জানেন, এই বাইকটা কেন বিক্রি করছে? এটা এবং ওইটা দুইটা সিবিআরই বিক্রি করছে এই কারণে, যে কারণে হচ্ছে ওনাদের ঘাড় ব্যথা হচ্ছিল, লংয়ে চালাইলে বা বেশিক্ষণ চালাইলে ব্যাক কাঁধে থাকলে ঘাড় ব্যথা করতেছিল। এই জন্য দুইটা বাইকে দুইজন বিক্রি করে দিচ্ছে। অ্যান্ড এবার কথা বলতে পারেন যে আমার ঘাড়ে ব্যথা, কিন্তু আমি কেন তাহলে এই সিবিআরটা নিলাম? আমার এটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার ঘাড় ব্যথা ঠিক আছে, বাট আমার তো কমিউটার বাইক আছে। আমি লং বা ওরকম যদি হেভি ডিউটি হয় তাহলে অবশ্যই এই বাইকটা চালাবো না, সেই ক্ষেত্রে আমি হচ্ছে কমিউটার বাইক চালাবো, আরামদায়ক কোনো বাইক চালাবো। তো এই কারণে হচ্ছে এখন এই সিবিআরটা আমার। চলেন আমরা একটু হালকা রাইড করে কথা বলি, কারণ নতুন নতুন বাইক, আর যেহেতু এটা নিজের, এখন আমি এই বাইকটা আগেও চালাইছি, বাট যখন এই বাইকটা আপনার হবে তখন ব্যাপারটা কিন্তু অন্যরকম, তখন আর কোনো বাইন্ডিং থাকবে না এটা নিয়ে। এটার গ্লাস মোটামুটি অ্যাডজাস্ট করা, এটারও গ্লাস মোটামুটি অ্যাডজাস্ট করা। সিবিআরের লুকিং গ্লাস কিন্তু অনেক দাম, জানেন কিনা আপনারা? জোড়া মনে হয় 7,000 বা এরকম কিছু। এই ভাইয়া কি অবস্থা, আসেন ঘুরে আসেন। চলেন তাহলে আমরা একটু ঘুরে আসি। 4:54 বাজে হচ্ছে মিটারের ঘড়িতে, অ্যান্ড এখানেও 5:01, তার মানে ঘড়ির টাইম একটু এদিক সেদিক আছে। ঘড়ির টাইমকে আমি ঠিক করতে পারবো? 5:01, 4:54। এটা চাপ দিয়ে ধরে রাখলে এক হয়, এটা চাপ দিয়ে ধরে রাখলে হয় না। এটার ঘড়ি আরে আমি ট্রিপ মিটার জিরো করে ফেলছি, কিন্তু ঘড়ি কিভাবে জিরো করে এটা তো জানি না। দুইটা চাপ দিয়ে মনে হয় ধরে রাখতে হয়। চলেন তো দেখি। 1, 2, হ্যাঁ হইছে। 4টা, আবার যদি দুইটা চাপ দিয়ে ধরি, না কাজ তো হয় না। এই 6টা বাজে গেছে, বাজাইতে হবে 1, 2, 3, 4, 5। এবার এটা দিলে এখানে যাবে। হ্যাঁ, তাহলে 5টা কত যেন দেখলাম, 5:02 বানাইতে পারছি। 5:02, ইয়েস, দুইটার ঘড়ির টাইম মিলাই ফেলছি। ভাই গেলাম। চলেন তাহলে আমরা একটু হালকার উপরে ঝাপসা এখান দিয়ে ঘুরে আসি। পেছন দিক দিয়ে নামলে ভালো হতো। ভাই একটু সাইড দেন না। আর একটা জিনিস আপনাদেরকে তো সবসময় বলি, আপনি নতুন বাইক কিনেন চাই পুরানো, মানে সেকেন্ড হ্যান্ড বাইক যতই ফ্রেশ কিনেন আর যতই ইউজ কিনেন, এটা নিয়েই প্রথমে একটা সার্ভিস দিয়ে দিবেন 1-2 দিনের মধ্যে। যদি দেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন বাকি সময়টা। আর এই বাইকটা যেহেতু ট্যুরে যাওয়ার আগে ভাই সার্ভিস দিয়ে নিয়ে গেছিলো, তো আহামরি বড় কোনো সার্ভিস দিতে হবে না আমার। বাট উনি যখন এনে বাইকটাকে ওয়াশ দিচ্ছে তখন একটা আকাম হয়ে গেছে। এটা বুঝবেন হচ্ছে হর্ন দিলে, দুইটা হর্নের মধ্যে একটা ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কারণে। এই কারণে হর্নের আওয়াজ খুব বাজে দিতেছে। এইটা আমার একটু আজকালের মধ্যে ঠিক করতে হবে। ওই যে ভাইয়া যখন ফগ লাইট খুলবে তখন এটার হর্নের লাইনটাও আমার ঠিক করে নেওয়া লাগবে আর কি। তবে ভাই সিবিআরের মধ্যে একটা মজা আছে, যে যত যাই বলুক আর যাই করুক, সিবিআর হচ্ছে এটা অনেকটা কমিউটার বাইকের মতো সিটিং পজিশন। মানে স্পোর্টস ঠিক আছে, কিন্তু খুব যে গুজো হয়ে বসতে হয় তা না। মোটামুটি অন্যান্য বাইকের চেয়ে গুজোটা কম হইতে হয়, কিন্তু এর মানে এই না যে গুজো হইতে হয় না। মানে ব্যাপারটা কীরকম আমি আপনাকে বলি, যে আপনি পুকুরে নামছেন, এখন পুকুরের পানি ঠান্ডা হোক বা গরম হোক, পুকুরে নামলে আপনাকে ভিজতেই হবে, তাই না? তো ব্যাপারটা হলো এরকম, স্পোর্টস বাইকে যদি আপনি উঠেন আপনাকে লিন হইতেই হবে। এখন কতটুকু লিন হইতেছেন এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনাকে লিন হইতে হবে। ওনাদের ব্যাপারটা দেখেন, বাচ্চাকে কি সুন্দর একটা স্ট্রাইপ দিয়ে বেঁধে, একটা ব্যাগের মতো কিছু দিয়ে বেঁধে নিয়ে যাইতেছে। অ্যান্ড বাচ্চাও সেফ, উনিও সেফ। কারণ অনেক সময় দেখেন বাচ্চারা এরকম ঘুমায়া পড়ে বাইকের পিছনে। ভাই স্পোর্টস বাইকের টান। এই শোনেন না, আজকের এই ভিডিওতে না আমি কোনো বড় রাস্তায় গিয়ে বড় টান আপনাদের দেখাইতে পারতেছি না। কারণ কি জানেন? কারণ মানে খুব বড় কারণ হচ্ছে এইটাই যে আমাদের এই এলাকায় ওরকম বড় রাস্তা নাই। আর যাও একটা আছে আগারগাঁয়ে, ওইটার ব্যাপারটা হইলো মানে অনেক ভিড় এই বিকেল টাইমটায়। এখন অলরেডি 5:04 বাজে, তো মানে অনেক ভিড়, মানে অনেক ভিড়। ওইখানে দেখা যায় যে দোকানপাট, খাবার দাবার, মানুষ দিয়ে প্রচুর ভিড়। আর এই মাইক্রোবাসটার সামনে একটা লায়ন্স লেখা, উনিও লায়ন্স ক্লাবের সদস্য। আমি এই জিনিসটা দেখছি, যারা এই লায়ন্স ক্লাবের সদস্য তাদের এরকম একটা গাড়ির মাথার সামনে এল অ্যান্ড সিংহর মতো ব্যাপার থাকে। আমি এটা কি করতেছি রাস্তার মাঝখানে, এদিকে জ্যাম আছে, এই জন্য ঘোরা
চলে যেতেছি। অ্যান্ড ভাই সত্যি কথা কি, আপনি যত পুরানো বাইক কিনেন আর যত ব্র্যান্ড নিউ বাইক কিনেন, ইউজড কিনেন আর ব্র্যান্ড নিউ, নতুন একটা বাইক কিনলে কিছুক্ষণ একটু টেনশনের মধ্যে থাকা লাগে, মানে একটু টেনশন ফিল হয়। ঠিক ওইটা আমারও হইতেছে, মানে মনে হয় যে এই বুঝি কারোর সাথে লাগলো, এই বুঝি কিছু। আর হঠাৎ করে একটা কমিউটার বাইক থেকে এখন স্পোর্টস বাইকে এসেও আমার কিরকম যেন আনইজি লাগতেছে। তবে ফান টু রাইড মনে হচ্ছে, কারণ মোচার দিলে এই বাইকটা যে দৌড় দেয় এটাই হলো ব্যাপার। অ্যান্ড বাইকটা হচ্ছে ফুল ফিল একদম জীবন ভাইয়ের হাতে, ওনার নামে স্মার্ট কার্ড অ্যান্ড সব কিছু। তো বাইকটারে উনি আসলে ওনার মতো করে রাখছে অ্যান্ড বেশ যত্ন করে চালাইছে। আর বেশিরভাগ ট্যুরেই আসলে আমরা একসাথেই ছিলাম বলতে গেলে, অনেক আগে থেকেই। তো আসলে জীবন ভাইয়ার শুভ ভাই হলো দুইটা সিবিআর নিয়ে যেত, অ্যান্ড আমি ওনাদের সাথে 4V নিয়ে ট্যুর করছি, জিক্সার নিয়ে ট্যুর করছি, এমটি নিয়ে ওরকম লংয়ে এখনো পর্যন্ত যাওয়া হয় নাই। লাস্টের দিকে এসে তো আমি প্রায় 2 বছর বাইকে লং ট্যুর বাদ দিয়ে দিছিলাম, এই কারণে যাওয়া হয় নাই। যাক, তবে এটার মধ্যে ফগ লাইটগুলো লাগানো আছে, এটা যদি জীবন ভাই আমাকে দিয়ে দেয় তাহলে আমার জন্য ভালো হইতো, বাট না দিলেও প্রবলেম নেই, আমি আবার লাগাই নিব, কারণ লাগানোর সিস্টেমটা আমি বুঝতে পারছি। ফগ লাইটগুলা খুব সুন্দরভাবে দেখেন সুন্দর জায়গায় সেট করা আছে। আর যদি আমি জ্বালাই, দিনের বেলায় আলো বোঝা যাইতেছে, মানে কি পরিমাণ আলো তাহলে বুঝেন। হলুদ একবার, সাদা একবার, একবার সাদা হলুদ একসাথে, এরকম মনে হয় জলে। আসতেছি ভাই। ওরে, ব্রেকিং তো এটার ভালো। আমি এর আগে যতগুলো সিভিআর চালাইছি, আমার নিজেরও সিভিআর ছিল, ওগুলার ব্রেকিং আমার কাছে ভালো লাগে নাই, বিশেষ করে সামনের ব্রেকটা, মানে অনেক জোরে প্রেস করলেও থামতে চাইতো না। বাট এটার মোটামুটি সামনের ব্রেক গুড, খারাপ না। জীবন ভাই মেনটেন করছে ভালো, ব্রেক প্যাড মনে হয় ভালো লাগাইছে। আর আমারটা হলো যেটা লাগানো ছিল সাথে ওইটাই ছিল, এই জন্য আমার ব্রেক প্যাডটা, আমার মনে হয় ব্রেক প্যাডই খারাপ ছিল আমার, যেটা এখন মনে হইতেছে। আর আমি যে এতক্ষণ ধরে স্পোর্টস বাইকটা চালাইতেছি, আমার কাছে কোনোভাবেই মনে হইতেছে না আমি স্পোর্টস বাইক চালাইতেছি, মানে হেলমেট পরে বসেও ওরকম কোনো বাজে ফিল হইতেছে না। বাট বাংলাদেশে অন্যান্য যে স্পোর্টস বাইক বাকিগুলো আছে, ওগুলোর মধ্যে বসলে ভাই একদম সত্যি কথা কি বুঝায়া দেয়, মানে একদম ভালো মতোই বুঝায়া দেয় যে মামা তুমি কিন্তু স্পোর্টস বাইক চালাইতেছো, সো বি কেয়ারফুল। এই যে জ্যামে পড়তেছি, অতটা কষ্ট হইতেছে না আমার, যেটা মনে হইতেছে আমরা যখন উত্তরা যাব বা এরকম কিছু, তখন হয়তো এই বাইকটা নিয়ে যাইতে পারবো, কারণ এয়ারপোর্ট রোডে বাইক টানার মধ্যে একটা অন্যরকম মজা আছে, শান্তি আছে। সিবিআর বাইকের সবই ভালো, বাট আমার কাছে দুইটা জিনিস বেশি ভালো লাগে না। ফার্স্ট অফ অল হচ্ছে এটার হেডলাইট অ্যান্ড ডিআরএল এর পজিশনটা কিরকম যেন জিনিসটা ফাঁকা অ্যান্ড ফুলের মতো লাগে, মনে হয় যে গোলাপ ফুলের কুড়ি ফুটছে এরকম মাথা। আর সেকেন্ড আরেকটা জিনিস, এটার লুকিং গ্লাসের ভিজিবিলিটি যত ভালোই হোক যাই হোক, লুকিং গ্লাস দামি হোক কম দামি হোক ব্যাপার না, কিন্তু লুকিং গ্লাসগুলো অনেক বেশি দূরে অ্যান্ড স্ট্রেট ছড়ানো। এই কারণে ওই যে সাইড দিয়ে একটু একটা মোটর সাইকেল যাইতেছিল, তখন আমার মনে হইতেছিল যে লুকিং গ্লাসটা বেঁচে যাবে। অ্যান্ড সিবিআর চালাইতে যে আমার এরকম হয়েছে, সেটা 18 মডেল 19-এর মডেল বলেন আর 16-র মডেল বলেন আর 21-এর মডেল বলেন, যেটা হয়েছে ওই রিক্সার সাথে লাগা আমার লুকিং গ্লাস দেখা গেছে সামনের দিকে চলে গেছে। এই জিনিসটা আমার হয়েছে, সিবিআরের এই জিনিসটা আমার বেশি একটা ভালো লাগে না, এটা আর ডেভেলপ করতে পারতো। তবে আপনারা যদি কেউ সিবিআর চালান এবং আফটার মার্কেট গ্লাস লাগায় থাকেন, তাহলে আমাকে জানায়েন যে আফটার মার্কেট গ্লাস লাগানোর পর এটার অবস্থা কি হয় বা কোনটা আফটার মার্কেট লাগাইলে ভালো হয়, বুদ্ধিটা আমাকে দিয়েন প্লিজ, তাহলে আমার জন্য একটু হেল্প হবে আর কি। বাইক কেনা উপলক্ষে একটু সেলিব্রেশন দরকার না, একটু নিজস্ব সেলিব্রেশন হবে এখন ডাব খেয়ে। ভাইয়া একটা ডাব লাগবে আমার, একটা ডাব খেয়ে দেন সেলিব্রেশন করব। কি যেন আরেকটা বলতেছিলাম, আচ্ছা এই সিবিআরটা হচ্ছে থাই না, কিন্তু এটা ইন্দোনেশিয়ান সিবিআর, এটা হচ্ছে আনঅফিসিয়াল ইন্দোনেশিয়ান সিবিআর। অ্যান্ড মডেল যদি বলেন, এই বাইকটার মডেল হচ্ছে, আচ্ছা হেডলাইটটা আগে আপনাদেরকে সামনে থেকে দেখাই যেহেতু জ্বালানো আছে। থাই চিনবেন হচ্ছে, থাইয়ের এখানটা বলের মতো গোল থাকে আর আওয়াজটা অনেক লাউড হয়। এই যে হেডলাইটের এই শেপটাই ভালো লাগে না, দেখেন মেইন লাইটটা হচ্ছে নিচে আর উপরে হচ্ছে ডিআরএল, এই দুইটা মিলে কম্বিনেশনটা আমার কাছে কিরকম যেন মানে জমে না এরকম লাগে, কিরকম সব কিছু, এই জায়গাটা আমার ভালো লাগে না। আরও হ্যাঁ, এটা হলো ইন্দোনেশিয়ান সিবিআর, এটা মডেল 2021 অ্যান্ড রেজিস্ট্রেশনও 2021, এই তো। আর চলছে মোটামুটি, এটা তো একদম খারাপ না, সেহেতু যেরকম আছে এরকমই, বাট কোনো প্রবলেম পাই নাই, কারণ এটা যখন আমাদের ভাই ব্রাদারের কাছে ছিল তখন আমি এই বাইকটা বেশ চালাইছি। অ্যান্ড এটা নিয়ে আমি টুকটাক সিবিআরের রাইডিং ভিডিওগুলো এটা নিয়েই করছি, তো ওরকম কোনো প্রবলেম যদি পাইতাম তাহলে তো এটা নিতাম না। যাক চলেন আমরা একটা ডাব খাবো ভাই, গোলগাল একটা ডাব দেন, খাওয়া যাবো। এটা গোলগাল আছে, ভালো সুন্দর ডাব খাওয়া শেষ, মোটামুটি বেশ মজার একটা ডাব ছিল, অনেক পানি ছিল, আমার মনে হয় যে
প্রায় মানে 1.5 লিটারের মতো পানি ছিল। সিবিআরের একটা জিনিস ভালো লাগে, চাবিগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রিমিয়াম, কিন্তু আসলে এত বড় চাবি রাখা না ঝামেলা। এই কারণে আমার কাছে কেন যেন মনে হয় যে হর্নেট বা এগুলোর সাথে যে এখন চাবি দিতেছে হালকা পাতলা, ওই চাবিগুলো আমার কাছে কেন যেন ভালো লাগে। তবে সৌন্দর্যের দিক বা প্রিমিয়ামনেস যদি বলেন, এই চাবিগুলো সুন্দর। আর এটার অপোজিটে উল্টা পাশে একটা জিনিস আছে যেটা দিয়ে আপনি ঘুরায়া এই যে এটা লক করে রাখতে পারবেন, আবার এটা দিয়ে এটা খুলতে হবে। মানে এই ছিদ্রটা লক হয়ে থাকলে পানি বা ধুলা ঢুকে না আর কি। কইরে কেমনে ঘাটে ঘাট না বসলে হবে না বেটা, ঘাটে ঘাট বয় মানিজ্যরটা মারবি তো। এই বসছে আর একটু হলে তো মানিজ্যরটা মেরে দিছিল। এভাবে ঘাটের মধ্যে ঘাট বসলেই এটা দিয়ে এটা খুলে ফেলা যায়। দেন এখানে আপনি চাবিটা খাঁচাক করে ঢুকাই দিবেন, অ্যান্ড দেন এরকম হেডলাইটটা জ্বলে উঠবে, স্টার্ট দিবেন। সন্ধ্যা হয়ে যেতেছে, জীবন ভাই আসতেছে, জীবন ভাইয়ের সাথে একটু আড্ডা দিতে হবে। ঘাটাঘাট এবার আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা, বাইকের ফুটেজ আজকে আর বেশি নিব না, কারণ এই বাইকটা নিয়ে আমি কালকে হয়তো বের হয়ে আপনাদেরকে একটা বড় রাস্তার বড় ভিডিও শেয়ার করব। আর সিবিআর অনেকে বলে যে হোন্ডার বাইক বা সিবিআরে অনেক খরচ, ব্যয়বহুল বাইক। এটা আমিও স্বীকার করি, কিছু পার্টস আছে যেগুলোর দাম বেশি, কিন্তু সব পার্টস তো আসলে সবসময় বদলাইতে হয় না। নর্মালি যে পার্টসগুলো লাগে ওইগুলা যে খুব দামি তা না। মোটামুটি আমি তো চালাইছি, আমার কাছে অতটা ব্যয়বহুল লাগে নাই। তবে হ্যাঁ, যদি ইঞ্জিনের ভিতরের কোনো কিছু লাগে বা কিছু অন্যান্য বাইকের চেয়ে মনে হয় সিবিআরের খরচটা একটু বেশি, এরকমটা শুনছি। অ্যান্ড হোন্ডার সার্ভিসও এখন মোটামুটি ভালো, এই কারণে আসলে বাইকটা নিলাম। এটা চাপায় রাখি, তা নাহলে দেখা যাবে কি রিক্সার ভিড়ে একটা কাহিনী হয়ে যাবে। আর দেখেন খরগোশের মতো লাগতেছে না এটা? পুরো আমার কাছে মনে হয় যে খরগোশ একটা ভাব খাড়া হয়ে থাকে। তবে কিছু কিছু বাইকের এগুলো আবার ম্যানেজমেন্ট অনেক ভালো, যেমন R15 GSX আরও ভালো। অ্যান্ড এটাও খারাপ না, বাট খোলার পরে এটা একটু কীরকম বেশি ছড়ায়, এরকমটা আমার লাগে। তবে SF-এর চেয়ে ভালো আর কি। SF-এরটা একদম থার্ড ক্লাস একটা অবস্থা। চলেন আমরা এখানে একটু বাইক থেকে নামি, জীবন ভাইয়ের জন্য একটু ওয়েট করতে হবে। ভাই কি চলে যান নাকি? না আসলেন? ও থ্যাংক ইউ ভাইয়া। নতুন কিনলাম, সুন্দর না, লাল কালো। এই যে এখান থেকেই। হ্যাঁ হ্যাঁ, এখন একটু আড্ডা দিব ওদের সাথে, বিশ্বস্ত জায়গা। চলেন ভিতরে আসেন, চা খাবো। বেরোয় যেতেছে এই লোক না, এই লোক বেরোতেছে না, বেরোতেছে আমি। কই গান বন্ধ হয়ে গেল ক্যামেরা দেখে। জীবন ভাই আসছিল, কিন্তু জীবন ভাইয়ের সাথে ভিডিও নিতে পারি নাই। এত মজা করতেছিলাম বিভিন্ন ব্যাপার নিয়ে, ওদেরকে এত হাসাইছি, ওরা ফ্লোরে শুয়ে পড়ছিল হাসতে হাসতে। এই হাসি সবকিছু শেষ করে এবার বের হয়ে নতুন বাইক নিয়ে চলেন পার্কিং এ রওনা হই। বেশ সময় হয়ে গেছে, বাজে হচ্ছে 7:49, মানে অলমোস্ট 8। আমার বেশ কিছু এডিট আছে, অনেকক্ষণ জীবন ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না, কিন্তু মানে সরি ভিডিওতে দেখাতে পারলাম না। এইখানে ওনার যে নাট বল্টুটা লাগানো ছিল, এখানে যে হোল্ডার বল্টুটা বেস মাউন্ট লাগানো ছিল, এগুলো খুলে নিয়ে গেছে। আর ফগলাইটটা খুলে নাই। ফগলাইট খুলবেই বা কীভাবে? ফগলাইট খুলবে যে দোকানে, ওই দোকানটা ওই সময় বন্ধ ছিল, উনি যখন খুলতে চাইছে। প্রবলেম নাই, আমি এই বাইক যখন সার্ভিস করবো তখন ওনার ফগলাইটটা খুলে রাখবো। এই ফগলাইটটা নাকি উনি এইটা নিয়ে 3টা না 4টা বাইকে পরপর চেঞ্জ করছে, খুব পছন্দের ফগলাইট ওনার। আর এইখানে এই যে মোটরটা আছে খুলতে চাইছিলাম, বাট আজকে দেখছেন মোটর টাচটা বন্ধ, এই কারণে খোলা হইলো না। আর আজকে যখন ভিডিও রেকর্ড করতেছি তখন মোটোপ্লেক্সও বন্ধ সবুজ ভাইয়ের, এই কারণে আজকে আর খোলা হয় নাই। যাক, ব্যাপার না, ওগুলো আরেকদিন খুলে দেন একটা কারসাজি করে ফেলবো না। এবার বাসায় ঢুকে যাবো, বাইকটাকে রাখবো, অ্যান্ড একটা বাইক কভারও কিনতে হবে, কারণ বাইক কভার ছাড়া বাইক রাখলে বাইক ময়লা হয়ে যায়। এখন একটা কভারকে কিনে ফেলবো কিনা বুঝতেছি না। বাইক ছাড়া রাখলে, কভার ছাড়া রাখলে বেশি ময়লা হয়ে যায়। এর মধ্যে এক সময় কিনে ফেলবো না, কারণ বাইক হয়ে গেছে এখন মোট 5টা, আর 5টার মধ্যে 4টা ঢেকে রাখা হবে, একটাই রেগুলার চলবে। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। একসময় মোটো অটোতে উঠে, যে মোটো অটো উপরে, দেন কভার কিনে নিবো না। আবার রাতে আমার আরেকবার বের হইতে হবে অবশ্য, এডিট শেষ করে। আজকের ভিডিওতে তাহলে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। আর সামনে কিন্তু এই বাইকের টান হবে, আমরা 300 ফিট যাবো এটাকে নিয়ে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.